মহানায়কের ভার্সিট্যালিটি নিয়ে যত কথা বলা হবে ততই কম হয়। যেখানে নিজের ক্যারিয়ারের পিকে চুটিয়ে রোমান্টিক ছবিতে উনি অভিনয় করেছেন, সেইখানেই হঠাৎ হঠাৎ করে এমন একটি চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করেছেন যে তা দেখলে মুগ্ধ হতে হয়। এইরকমই একটি ছবি তপন সিনহার যৌতুকগৃহ। আজকের আড্ডা 1964 সালে রিলিজ হওয়া যৌতুকগৃহ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হারানো সুর আর সপ্তপদীর মতন ছবি প্রডিউস করার পর উত্তম কুমার যখন প্রডিউসার হিসেবে তপন সিংহর কাছে যান ছবি বানানোর প্রস্তাব নিয়ে, তখন উনি একেবারে প্রিপেয়ার ছিলেন যে তপন সিংহ যেই ছবিটি বানাতে বলবেন উনি সেই ছবিটি বানাবেন। তপন সিনহার কাছে পুরোপুরি ছুট ছিল যে কি ছবি উনি বানাতে চান। তাই জন্য তপন সিংহ যখন বলেন যে সুবোধ ঘোষের ছোট গল্প নিয়ে যৌতুকগৃহের স্ক্রিপ্টের উপর উনি কাজ করছেন আর উত্তম কুমারকে গল্পটি শোনাতে চান, তখন প্রথমে উত্তম কুমার বলেন, না শুনবো না, তুমি যখন চুজ করেছো এই স্ক্রিপ্টটি তখন নিশ্চয়ই ভালো হবে। তবে তপন সিংহ ইনসিস্ট করেন আর উত্তম কুমার রাজি হয়ে যান যৌতুকগৃহ ছবিটি প্রডিউস করতে আর ছবিতে অভিনয়ও করতে। উত্তম কুমার ছাড়াও যৌতুকগৃহে অভিনয় করেছিলেন অরুন্ধতী দেবী, বিকাশ রায়, অনিল চট্টোপাধ্যায়, বিনীতা রায়, কাজল গুপ্ত। আর ছবিটি আজকে যখন আপনারা দেখবেন তখনও বুঝতে পারবেন যে সত্যি মহানায়ক কতটাই ভার্সেটাইল ছিলেন আর নিজেকে কিরকম ভেঙে গড়ে তুলতে ভালোবাসতেন বিভিন্ন চরিত্রে অভিনয় করে। যৌতুকগৃহর গল্প শতদল আর মাধুরীর গল্প। শতদল একজন সাকসেসফুল আর্কিটেক্ট, উনি সরকারি চাকরি করেন, মাধুরী স্কুলে পড়ান। তাদের 6 বছর বিয়ে হয়েছে আর তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। তবে বিবাহিত জীবন কেন জানি না খুব একটা সুখী নয়। তারা কি তাদের বিবাহিত জীবনে সুখ পান? আর শতদল আর মাধুরীর জীবন কিভাবে এগিয়ে চলে আর তাদের জীবনের পরিণতি বা কি হয়, এই নিয়েই ম্যাচিওর একটি ছবি যৌতুকগৃহ। যৌতুকগৃহ একটি রিয়েলিস্টিক ছবি। শতদল আর মাধুরীর জীবন দেখানোর জন্য তপন সিনহা আরো দুটো ম্যারেড কাপলকে দেখিয়েছেন। বিকাশ রায় আর বিনীতা রায় অভিনীত নিখিলেশ আর সুষমা সারা দিন ঝগড়া করে। তাদের দেখলে মনে হয় তাদের সবই আছে, একটি ছোট ছেলেও রয়েছে, তবুও তাদের জীবনে কোনো সুখ নেই। অন্যদিকে অনিল চ্যাটার্জি অভিনীত সুপ্রিয় আর তার স্ত্রী যেই চরিত্রে কাজল গুপ্ত অভিনয় করেছেন, তাদের কিন্তু অ্যাপারেন্টলি কিছুই নেই। মেটেরিয়ালিস্টিক জীবনে কিছু না থাকা সত্ত্বেও তারা কিন্তু সুখী। সুপ্রিয় খেটে খুব সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করতে চান তার পরিবারের জন্য। মাধুরী আর শতদল নিজের ভবিষ্যৎ কিভাবে তৈরি করেন আর সেই জন্য তারা কি সেলফলেসলি এগোতে প্রস্তুত কিনা তা দেখার জন্য আপনাদের যৌতুকগৃহ দেখতে হবে। তবে যৌতুকগৃহ দেখলে আজকের দিনেও বুঝবেন প্রত্যেক ঘরে ঘরে যেন এই টানাপোড়েন আজকেও চলছে। ইনফ্যাক্ট আজকে হয়তো অনেক বেশি চলছে, কারণ আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে আর আমরা যেন অল্পে একেবারেই খুশি হতে পারি না। তাই জন্যই তপন সিনহার এই ছবিটি এত রেলেভেন্ট। আর মহানায়ক যে এই ছবিটিতে অভিনয় করেছিলেন আর প্রডিউস করেছিলেন, তাই জন্যই মহানায়ককে মহানায়ক বলতেই হয়। অরুন্ধতী দেবীর সঙ্গে মহানায়কের জুটি কিন্তু খুব আন্ডাররেটেড আর খুব ভালো একটি জুটি। এর আগেও এনারা বিচারক আর ঝিন্দের বন্দি ছবিতে অভিনয় করেছেন। তবে বিচারকে যেইভাবে স্বামী স্ত্রী সম্পর্কে এদের দুজনকে একেবারে আনম্যাচড লাগে, যৌতুকগৃহতেও দুই বন্ধুর মধ্যে যেই রকম সম্পর্ক হয়, শতদল আর মাধুরীর চরিত্রে উত্তম কুমার আর অরুন্ধতী দেবীকে ওই রকমই লাগে। শেষের সিনগুলো এত সুন্দর যে বারবার যৌতুকগৃহ সিনেমাটাতে ফিরে যেতে হয় ওই শেষের দিকের আধা ঘন্টা দেখার জন্য। সুন্দর একটি ছবি। যৌতুকগৃহ সিনেমাতে তপন সিনহা খুব সুন্দরভাবে কয়েকটি মেটাফর ব্যবহার করেছেন। বৃষ্টি ভেজা কলকাতা, জানলা দিয়ে দেখা যাওয়া নিয়ন লাইট, চায়ের কাপ,
রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম, ট্রেন, সব মিলিয়ে সবার উপরে একটি বাড়ি। যে আর্কিটেক্ট এত সুন্দর বাড়ি তৈরি করতে পারেন, সে কি নিজের বাড়িকে সামলে রাখতে পারেন? যৌতুকগৃহ এমনই একটা ছবি যে না দেখলেই নয়। আপনারা না দেখে থাকলে যেরকমই প্রিন্ট পান ইন্টারনেটে দেখে ফেলুন, আর দেখে আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের এই ছবিটি কিরকম লাগে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।